আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। যে যে জায়গা আছেন ভালো আছেন সুস্থ আছেন আর পরিবারের লগে জুল্লা জুল্লা আছেন। মুই সাইদা আটলান্টা জর্জিয়া দিয়া আবারও আইছি আম্মাগো লাগে কিছু কথা কওয়ার লাগিয়া, কারণ পেট ফুললে উঠছে, যদি কথা না কই হলে ভাল লাগে না। তো হেডা হইছে এই যে আম্মাগো মধ্যে কেউ কি কোনো সময় কোনো জিনিস হারাইছে? মনে করেন হাতের আংটি, হাতের চুড়ি, ব্রেসলেট, গলার চেইন বা দামি কোনো জিনিস আমার হারাইছে? আড়াইছে তো অবশ্যই, যাগো আড়াইছে হেরা বোঝেন যে আড়াইলে কেমন লাগে। মনে করেন মোর একটা জিনিস আড়াইছে, মুই হেটার লইগা খালে 5 বছর পরেও হারে মোর জিনিসটা যে কত ভালো ছিল আড়াইছে। মুই তো পাগল হয়ে যাই কোনো জিনিস হারাইলে। না পাওয়া পর্যন্ত মোর মাথার মধ্যে, মোর ব্রেনের মধ্যে খালি ওইটা বো 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 করে, ঘুমের মধ্যেও করে, ঘুম দিয়ে সজাগ হইলেও করে, যে জায়গা যাই কামে গেলেও বো 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 করে, আহারে এই জিনিসটা গেল কই, আহারে এই জিনিসটা গেল কই। আর যদি জিনিসের কথা মনে ওঠে কোনো সময়, হেলে সিক্কর দিয়ে কান্দো নাই যে আহারে মোর জিনিসটা চল্লা গেছে, পাইলাম না। তো আসেন না আম্মেরা, এরমের আম্মেরাও আসেন, জিল্লা জিল্লা চিল্লাইয়া চিল্লাইয়া কান্দেন যে মোর জিনিসটা হারাই গেছে। তা চিন্তা করে দেখেন, সামান্য একটু জিনিস হারাইলে মোরা ঘুমের মধ্যেও চিল্লাই চিল্লাইয়া কান্দি আর ওই জিনিস খুঁজি, খুঁজি না? আটতে গেলে, বইতে গেলে, হইতে গেলে, চলতে গেলে, খাইতে গেলে, সব জায়গায় ওই হারানো জিনিসটা খুঁজি। আহারে মোর জিনিসটা হারাইছে। মোরা কিন্তু আল্লাহরে যে হারাই প্রতিদিন, হেই ভয় কিন্তু মোরা ভিতরে ঢুকাই না, আর হেই আফসুস মোরা করি না। আল্লাহরে যে মগো খাচ্ছের দোষে মোরা হারাইতেছি, আল্লাহরে যে আল্লাহ থেকে যে দূরে যে সরিয়াইতেছি, হেয়াতে কোনো মাথা ব্যথা মগো নাই। মগো জিনিস হারাইলে মোরা পাগল হয়ে যায়, কিন্তু আল্লাহ যে মগো দাইয়া দূরে সরিয়ে যাইতেছে মগো খাচ্ছের দোষে। মগো খাচ্ছের তো কত ভালো, যে খাইছেতে মোরা একজন আর একজনের দেখতে পাই না, কারণ ঠ্যাংটাই না নিচে নামাই, এত মগো খাইছেত ভালো। মগো খাইছেত দোষে মগো ওই যে অন্তরের মধ্যে যে নূর বাত্তি জ্বালার কথা, সেই নূর বাত্তিও বন্ধ হয়ে গেছে, নূর বাত্তিও বন্ধ হয়ে গেছে। তো চিন্তা করেন যে খাইছেত পরিবর্তন করা উচিত কি উচিত না, আর দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকেন না উচিত কি উচিত না। আল্লাহরে হারাইতেছি, কোনো ফিলিংস নাই, ফিলিংস নাই। এর জন্যই আল্লাহ বলছে যে ওরা বধির, ওদের চোখে আমি কি সিলগালা করে দিছি, অন্তরে সিলগালা করে দিছি, কানের মধ্যে সিলগালা করে দিছি। তো এই যে আল্লাহ খাচ্ছের দোষে, আম্মের খাচ্ছের দোষে যে সিলগালা করে দিছে, সেই সিলগালা খোলা লাগবে না, আল্লাহর দ্বারে যাওয়া লাগবে না, না দুনিয়ায় জুল্লে জুল্লে থাকবেন, দুনিয়ায় যাওয়া লাগবে না। তো যাইতে যখন হইবি, হেলে আল্লাহর ভয় ও দিলের মধ্যে বনতে হবে, আর তবা করিয়া 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 আস্তাক ফুল্লা আল্লাহ। আর দুনিয়াতে যতদিন বাইসে আছি কেউ রে ঠ্যাং টাইনা নিচে নামাম না, আর কোনো খাচ্চাত খারাপ করুন না। আম্মে মোর এই দিলের তালাটা, চোখের তালাটা আর কানের তালাটা খুললে দেন, মুই জানো আম্মেরে চিনতে পারি, বুঝতে পারি, আম্মেরে খুঁজতে পারি, আম্মেরে মুই আড়াইতে চাই না। ঠিক কইছি না কন? তো চলেন আল্লাহ যেন মগো এই অন্তঃচক্ষুগুলো খুললা দেয়, আল্লাহরে খোঁজার জন্য যেন ব্যস্ত হয়ে পড়ি। ঠিক কইছি? আলহামদুলিল্লাহ।